বাকরা ঈদের দিন সকালে আমি তো ব্রাশ করে স্নান করতে গিয়েছিলাম, তারপরে রেডি হয়ে এখানে চলে এসেছি। তো এখানে আমি এই ফুলগুলো ঠিক করছিলাম আর কি। তারপরে মামুনি আমার কিছু ফটো ভিডিও করে দিচ্ছিলো, তো আমি ছাদে চলে গেছিলাম। সেদিনকে রোদ ছিল না সেরকম। তো হচ্ছে যে আমি রেডি হয়েছিলাম তখন কটা বাজে, তখন ঘড়িতে সময় হচ্ছে যে 11টার মতো। তখন আমি রেডি হয়েছিলাম। তো রেডি হওয়ার পরে আমি ছাদে চলে গেছিলাম, ছাদে কিছু ফটো ভিডিও করলাম, তারপরে আবার নিচে চলে এসেছিলাম নিচের রুমে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হাতে গাজরাটাও পরে নিয়েছি, যেটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। আর আমার মেহেন্দির কালার দেখছো তো কত সুন্দর এসেছে, কত গাঢ় এসেছে। এটা হচ্ছে আমার বরের ভালোবাসার রং, বুঝতে পারছো? ও আমাকে অনেকই ভালোবাসে, তো এটা আমি গর্ব করে বলতে পারি সবার সামনে। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে? মানে আমি হচ্ছে ও রাজরানী, আর ও হচ্ছে আমার এভরিথিং। তো আমি তো রেডি হয়ে গেছি, সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল আমার। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টার মতো। তো এখন আমি স্নান করে এই রেডি হলাম, এখনও খাইনি। তো খাবার খেয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে আমি হাতে গাজরা পরেছি, কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। তো এখানে আমি আবার ভিডিও শ্যুট করতে লেগেছি। আসলে তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, যাই হোক, না করলে হয় বলো? তারপরে এই চুড়ির কালারটা আমার ড্রেসের সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে একদম। তারপরে আমার বাবু আমাকে ফোন করেছিল, আমার বাড়ির সবাইকে ঈদ মোবারক জানাচ্ছিল। তারপরে বাবু যে ফোন করেছিল সেটাতে তোমাদেরকে বললাম। তারপর আমাকে সালাম দেওয়ার পরে বাড়িতে মামুনিকে, নানা নানিকে সবাইকে সালাম দেওয়ার পরে আমরা সবাই গ্রুপ কল করেছিলাম ভাই বোনেরা মিলে। আমার ভাই ছিল সুমন, তারপরে আমার খালাতো দুটো ভাই ওরা ছিল, সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি খাইনি, আমি আমার বাকি ছেলে আছি। ছিল, মানে আমার না এখন নেবো না, পরে ছিল। তো সবাই ছিল, যাই হোক। তো আমরা সবাই আড্ডা মজা করছিলাম আর কি, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে কেউ দেখতে আসবে? হ্যাঁ হ্যাঁ ঠিক, একদম একদম। দূরে আছে আমাদের থেকে। আমি 12টার সময় উঠিতে আমার ভাই ঈদ হয়েছে। আমি আবার ঘুমাবো, দাঁড়া এখন আমিনের ব্যবস্থা করা আলাদা। আমি বলছি তুমি আমার সাথে বসবো, খাবো, আর কিছু রাজা মানুষ হলে যাওয়া হয় আর কি। তারপরে কারো পার্টি পিটিতে ধরেন রাতে। দেখো কি বানাইছো। অনেক ভিডিও হয়ে গেছে। আরে হয়নি, আমি ভাই মামাদিকে ফোন করেছিলাম। আপনি যা চটর পটর করছেন, কোনো দূরে আছেন একদম। হ্যাঁ দূরেই তো আছি। তোমার ছেলে কোথায়? সুলতান সুলতান ওই ছোট ছোট এসছে তো, ওদের সঙ্গে খেলা করছে। ব্যস্ত এখন খেলাতে, দাঁড়ান দেখায় একবার। কি করছো তোমরা সব, একবার দেখাও আমার বাচ্চাটা। কই এই তো পড়ানো হয়নি। সুলতান সুলতান এরকম দেখো, একটা আঙ্কেল, এরকম এরকম এই দেখো এই তো। ও এখন খেলতে ব্যস্ত। কাকু সুলতান, কাকু 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 আপনাকে অনেকদিন দেখিনি, দেখা করতেছেন। বলছে কি হওয়া।
বাচ্চা ঠিক আছে, এরা বাচ্চার মতো বড় ওরা ওইখান থেকে নাকি ভালো আছেন, ভালো আছেন? পুলিশরা মানে ই করছে, যে জায়গায় হিন্দু কমিউনিটি বেশি সেসব জায়গায় গরু নিয়ে কুরবানি হচ্ছে না। তাহলে কুরবানি হলো না। হ্যাঁ ভালো বলে খাসির গোশত কিনে লে আলাম ওদের কাছ থেকে। আরে ওইটা নয়, সেই যেটা আগে খারাপ গরুটা। ভালো তো আলিশা, আমার একটা গরু নিয়েছিলাম, জানিস গরুটা হিল ছিল, খালি বসেও হিল, বসছিল না, দাঁড়িয়ে থেকে হিল ছিল। বলছি আলিশার সঙ্গে কথা বললে দাঁড়া, তোমরা কথা বলো না এখন। এক মিনিট আলিশা তো কথা বলার জন্য মুখ খুলে আছে। আপনি টন্ট মারছি না আমি, ওটা তো ওদের খালাদের বাড়ি, ঠিক আছে? তো ওখানে কি ওরা সেজে গুজে থাকবে? লজ্জা করছি নাকি? মুখ দেখা রে। দাঁড়া, এটা হচ্ছে সুমিতার ভাই। এর নাম সুমন। সুমন এটা আমার খালার ছেলে। ও আচ্ছা। এ কোথায় থাকে? আর দাঁড়া, ও থাকে দিল্লিতে, থাকে ও দিল্লিতে একটা কাজ করে। ঠিক আছে ঠিক আছে রাখলাম। হ্যাঁ ঠিক আছে। তারপরে বাঁকড়া ঈদের দিন বিকেলে তো বেরোবার প্ল্যান ছিল, সেটা বেরোনো হয়নি, মানে ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এটা হচ্ছে বাঁকড়া ঈদের পরের দিন সকালের ভিডিও। তো আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো ভাবলাম সেদিন আমি সারাদিন বাড়িতে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে আমি ঘুম থেকে উঠে একটু বসছিলাম, আর আমি কালারটা দেখছিলাম যে যত দিন যাচ্ছে ততই কালার ফুটছে। তো যাই হোক, তারপরে আমি রুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, মানে ওই বিছানার চাদরটা একটু ঝেড়ে নিলাম, ঘরে একটু ঝাড়ু লাগিয়ে নিলাম, তারপরে ব্রাশ করে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচে চলে এসেছিলাম। নিচে আসার পরে আমি আমার সকালের খাবার কেটে নিচ্ছিলাম আর কি। যেমন ছিল শসা, আপেল, সবেদা, তারপরে পেঁপে, আর এখানে মৌসুম্বির জুস ছিল। তো এখানে আমি একা আমার জন্য বানাইনি, আমার মামনি সবার জন্য বানিয়েছিলাম বাড়ির। তো যাই হোক, আমি নিয়ে চলে এসেছি আমার খাবারটা এখানে, আর বিছানার মধ্যে দস্তরখানা পেতে দিয়েছি আর কি, যাতে খাবারটা খেলে না পড়ে বিছানার মধ্যে। তো যাই হোক, সব কিছু রেডি হওয়ার পরে এখানে আমি খেতে শুরু করে দিয়েছি। আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে সেটা কমেন্টে জানিও। যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করো তোমরা সবাই। তো যাই হোক, এখানে আমার খাওয়া হয়ে গেছে মোটামুটি। তারপরে কিছুক্ষণ আমি বসেছিলাম, বসে থাকার পরে এখানে আমি চালের আটা, রুটি, ঘুগনি আর চিকেন কষা নিয়ে চলে এসেছি। তো তারপর এটাও খাওয়া শুরু করে দেব। তারপরে আমি খেতেও শুরু করে দিয়েছি, আর তোমাদের সঙ্গে কিছু কথা বলছিলাম। বাড়িতে আমি চাইলে রোজ ডেইলি ব্লগ আপলোড করতে পারি, লং ভিডিও বা মিনি ব্লগ, কিন্তু হচ্ছে যে আমি ভাবি যে বাড়িতে আছি, কি করব না করব, ঘুম থেকে উঠতেই সময় কেটে যায়, মানে একটু ঘুম থেকে দেরি করে উঠি, তারপরে ভাবি যে বাড়িতে আছি সেই একই জিনিস রোজ করছি, কি দেখাবো আর। কিন্তু না, সেই জিনিসটা যদি আমি তোমাদের সঙ্গে তুলে ধরি তোমাদের ভালো লাগবে আমি জানি, তো আমি চেষ্টা করব। তারপর খেতে কিছুক্ষণ পর দেখি আকাশের ওয়েদারটা ঠিক এরকম হয়ে গেছে, একদম কালো হয়ে মেঘ করেছে, ঠিক আছে? আর এত ঝড় দিচ্ছে, তোমরা এটা লক্ষ্য করছো, মানে এত ঝড় দিচ্ছে, একটা ক্যারি প্যাকেট দেখছি যে আকাশের মধ্যে উড়ে চলে যাচ্ছে, প্রচণ্ড ঝড় হয়েছে। তো সেদিন আমার বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। বাঁকড়া ঈদের দিন বিকেলেও হয়নি ঘোরা, আবার সেদিনও হলো না, 2 দিন ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার বেরোনো হয়নি। তো এই ওয়েদারটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমি ছাদে চলে গিয়েছিলাম, তো একটু ভিডিও ক্যাপচার করে নিলাম।
ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো যাই হোক, তারপরে অনেক হাওয়া ঝড় হচ্ছিল বলে আমি নিচে চলে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সব কিছুই দেখতে পাবে। তো তারপরের দিন আমি সাজতে গিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখছিলাম নিচে চলে এসেছিলাম আমি তারপরে কিছুক্ষণ পরে। তো এখানে আমি বেরিয়ে পড়েছি পার্লার যাবার উদ্দেশ্যে। অপরপা দিদির পার্লার যাব সাজতে। এটা হচ্ছে বাকরা ঈদের 2 দিন পর, মানে দুপুরে আমি চলে গিয়েছিলাম। তখন ঘড়িতে সময় হচ্ছে ওই 2টো মতো বাজে, হয়তো 2টো কিংবা 3টে। তো যাই হোক, এই যে টোটোতে আমি চেপেও পড়েছি, এবার সোজা পার্লার। তো ওখানে এটা হচ্ছে স্টেশন রোড। তো আমি চলেই এসেছি মোটামুটি। অপরপা দিদির পার্লারটা হচ্ছে যে সালার বাস স্টেশন, তো ওই হসপিটালের পাশে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তখন দুপুর 3টে মতো বাজে বলে রাস্তা একটু ফাঁকা ছিল। আমি এখানে চলেও এসেছি, এবার আমাকে সাজাতে বসিয়ে দেবে। তো আমার সাজানোটা তোমরা দেখতে থাকো, কি করছে না করছে দেখা হচ্ছে একটু পরে। অনেক বক করে ফেললাম তোমাদের সঙ্গে, এখানে আমি আর বক করছি না। এবার তোমরা সাজানোটা দেখো, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার বক করা শুরু করে দেবো। তো মোটামুটি আমাকে সাজানো হয়েই গেছে। আর হচ্ছে যে আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও কিন্তু। আর হচ্ছে যে কি বলবো বলো তো। হ্যাঁ, তো এটা বলতে যাচ্ছিলাম, মানে আমার না সাজতে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে যে ফটো তুলতে খুব ভালো লাগে। আবার রান্না কোনো রেসিপি দেখলে সেটাও করতে খুব ভালো লাগে। মানে অনেক কিছু জিনিস আছে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এইগুলো না আমার হাজব্যান্ড আমাকে খুবই সাপোর্ট করে, মানে সব দিক থেকে। ও আমাকে বলে যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো, আমি সবসময় তো তোমার পাশে আছি। মানে ও খুবই ভালো, সত্যি কপাল করে ভাগ্য করে আমি একটা হাজব্যান্ডই পেয়েছি। আমি ওর জন্য যতই বলবো ততই কম হয়ে যাবে। মানে আমাকে ও প্রচণ্ড ভালোবাসে, একটা ছোট বাচ্চাকে যেরকম করে কেয়ার করে না সেরকম করে ও। আর ওকেও আমি প্রচণ্ড ভালোবাসি, ওকে আমার মন প্রাণ জান দিয়ে ভালোবাসি। এটাই হচ্ছে আমাদের দুজনার ভালোবাসা। তো বক করতে করতে আমার মেকআপ এখানে হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর কত গ্লো করছে দেখছো তো, এই গ্লোর কারণটা হচ্ছে আমার বর। ঠিক আছে, আর বক করছি না, দেখা হচ্ছে বাড়ি এসে তোমাদের সঙ্গে। আর হচ্ছে যে আমার মানে শ্বশুরবাড়ি সবাই খুবই ভালো, সবাই খুবই ভালো। আমার আব্বু আম্মু, আমার আব্বি, ঠিক আছে, ওরা খুবই ভালো। ওরাও আমাকে অনেক সাপোর্ট করে, ঠিক আছে। আমার হাজব্যান্ড বা আমার বাবু আমাকে সাপোর্ট করে সেটা শুধু নয়, আমার পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, ঠিক আছে, ওই বাড়ির। তো যাই হোক, ভাগ্য করে আমি আমার একটা ভালো পরিবার পেয়েছি আর একটা ভালো হাজব্যান্ড বাবু পেয়েছি। তো যাই হোক, আমি নিজেকে অনেক লাকি মনে করি যে এরকম মানে ফ্যামিলি পেয়ে আর এরকম বাবু পেয়ে।
আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? আমার তো খুব সুন্দর লেগেছে। আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? আমার তো খুব সুন্দর লেগেছে। আমি যে এর আগেও সেজেছি সেটা তো প্রথমেই বললাম। আর খুব সুন্দর হয়েছে আজকের সাজটা, মানে একটু আলাদা ইউনিক টাইপের লাগছে, মানে আমার চেনা। আমার সাজা হয়ে গেছে, তো তারপরে আমি টোটো ধরে বাড়ি আসছিলাম, তো ওখানে টোটোও পেয়ে গেছি। এবার টোটোতে চেপে পড়েছি, এবার বাড়ি আসছি। তো বাড়ি এসে তোমাদের দেখা হবে। যাই হোক, আমি লাইট একটু মেকআপ করেছিলাম, মানে লাইট পার্টি মেকআপ করেছিলাম, আর চুলটা খোলাই রেখেছিলাম। বাড়ি তো আমি চলে এসেছি। তো বাড়ি এসে তো আমি এখন বাড়ি আসলাম, পার্লার গিয়েছিলাম সাজতে। তো আমার সাজা হয়ে গেছে, খুব সুন্দর সাজিয়েছে, তার জন্য নয়। আর কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এবার একটু ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার প্ল্যান তো ছিল সেই যেদিনকে বাকরা ঈদ হয়েছিল সেদিন বিকালে, কিন্তু সেদিনকে ওয়েদার ভালো ছিল না, বৃষ্টি হতে লেগেছিলো, সেই জন্য বেরোনো হয়নি, ক্যান্সেল হয়ে গেছিলো। আবার কালকে যাওয়ার কথা ছিল, তো কালকে তো বললাম খুব ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য সেটাও ক্যান্সেল। ফাইনালি আজকে যাচ্ছি আমি আর আমার মামুনি। তো কী করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাড়ি এসে আমি একটু বসেছিলাম, মামুনির জন্য ওয়েট করছিলাম, কারণ মামুনি তখন রেডি হয়নি। আমার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিল আর কি। তারপরে মামুনি দেখছি কিছুক্ষণ পরেই রেডি হয়ে গেছে। আর হচ্ছে মামুনি রেডি হতে বেশি সময় লাগে না। যাই হোক, মামুনি তো অত মেকআপ টেকআপ করে না, জাস্ট নর্মাল একদম শাড়ি পরে নিল বাস একদম। যাই হোক, তারপরে মামুনি আমি বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছিলাম তখন 6টা মতো বাজছিল মনে হয়, এরকম 6টা নয়, মানে 5:30 এরকম হয়তো বাজবে। তারপরে একটু দাঁড়িয়েছিলাম, টোটোর জন্য ওয়েট করতাম। তো তারপরে দাঁড়িয়ে থাকার পর টোটো পেয়ে গেছি, টোটোও চলে এসেছি। এবার টোটোতে চেপে পড়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, তো লাস্ট অবধি দেখতে থাকি। তো আমরা চলে এসেছি ফ্যামিলি রেস্টুরেন্ট তৃপ্তি। তো এটা হচ্ছে সালার বাস স্টেশন, অপূর্পা দিদির পার্লারের আগে। তো এখানে চলে এসেছি, এটা নিউ ওপেন হয়েছে আর কি, অনেক দিনই হয়েছে, তো আমার কোনো দিন যাওয়া হয়নি, ঠিক আছে। তো এখানেই চলে এসেছিলাম। তো এখানে ঢুকেও পড়েছে। তারপরে কিছু ফটো ভিডিও করছিলাম আমি, আমার আর মামুনির করে দিচ্ছিলাম। তো এরকম, যাই হোক, আর আমার লুকটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। তারপরে গিয়ে ওখানে একটু বসলাম, বসে কিছু ভিডিও ফটো তুললাম। আর হচ্ছে যে তৃপ্তি রেস্টুরেন্টটা খুবই ভালো, তোমরা চাইলে যেতে পারো ফ্যামিলি নিয়ে, কিংবা বন্ধু বান্ধবী, যাই হোক হাজব্যান্ড, তো এদেরকে নিয়ে যেতে পারো তোমরা। ভেতরটাও খুব সুন্দর, আর ওখানের খাবার খুবই সুন্দর। তো গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে 7 আপ অর্ডার দিয়েছিলাম, আর থামস আপ অর্ডার দিয়েছিলাম, আর হচ্ছে যে চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, আর মোমো আর চিকেন রোল অর্ডার করেছিলাম, আর হচ্ছে যে আর একটা চিকেনের কীরকম একটা আইটেম ছিল, ওটা খুব সফট ছিল আর কি, খুব সুন্দর ছিল খেতে। সবগুলোই খেতে ভালো ছিল। তো যাই হোক, এগুলো অর্ডার করেছিলাম। আর চিকেন ললিপপ অর্ডার করেছিলাম, ওটা ওখানে বসে আমরা খাইনি, ওটা আমরা পার্সেল করে বাড়ি নিয়ে এসেছিলাম। তো এই সব খাবার অর্ডার দিয়েছিলাম, সব তো খেতে পারিনি। তো যাই হোক, লাস্টে যেগুলো খেতে পারিনি ওরা পার্সেল করে দিয়েছিল, সেগুলো আমরা বাড়ি নিয়ে এসেছিলাম। তো খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি, এবার খাবারের জন্য ওয়েট করছিলাম আমি আর মামুনি। তো আস্তে আস্তে ওরা খাবারগুলোও দিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, খাবার অর্ডার দেওয়ার পরে তো আসছিল না, একটু টাইম লাগছিল, মানে একটু বেশি নয়। তো তারপরে আমরা ভিডিও করছিলাম কিছু, মানে মামুনি আমার ভিডিও করে দিচ্ছিল। তো এই ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো, আমার ইনস্টা পেজে আপলোড করা আছে, ফেসবুকে করা আছে শর্ট ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের খাবারও চলে এসেছে, ঠিক আছে। আর মোমোর সঙ্গে যে স্যুপটা দিয়েছিল সেই স্যুপটা খুবই ভালো ছিল খেতে। তো এবার খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে আবার বকবক করা শুরু করে দেবো।
তো এখানে আমাদের খাওয়া হয়ে গিয়েছে, খাওয়ার পর একটু বসেছিলাম, তো ওরা খাবারগুলো পার্সেল করছিল আর কি। তারপরে মামনি এখানে পেমেন্ট করে দিল আর কি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো বাড়ি আসার সময় এখানে মামনি একটা দোকানে দাঁড়িয়েছিল লিচু নেওয়ার জন্য, লিচু আম টুকটাকি ফল নেওয়ার জন্য। ওই দিক থেকেই তো আসছিলাম। তারপরে ফল নেওয়ার পরে আমরা এবার বাড়ি আসছি। তো বাড়ি আসার সময় টোটো পেয়ে গেছি, টোটোতে বসে পড়েছে। আর দেখছো তো আমার মেকআপটা এখনও খারাপ হয়নি। তো যাই হোক, মানে এত গরম ছিল সেদিন, তাও গলে যায়নি, ভালোই হয়েছিল। তো আমি এখন বাড়ি আসলাম, ঠিক আছে, এই জাস্ট আসলাম ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। তো আজকে কি করেছি না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।